আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? হয়তো অনেকেই থাম্বনেইলে দেখছেন যে আমাদের এক্সামগুলো দিলে ইনশাল্লাহ ফাইনাল এক্সামে 90%, 60% থেকে 90% কমন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের যে এক্সামগুলো নেওয়া হচ্ছে কম্পিউটার 55-এ যারা পেইড বেসে রয়েছেন সকলের এক্সামগুলো নেওয়া শুরু হয়ে গেছে। তো এক্সামগুলো সবাই দেওয়ার চেষ্টা করবেন যারা পেইড বেসটা দেন, এবং ফ্রি যারা স্টুডেন্ট বা অন্য কোথাও পড়েন তারাও আমার কোশ্চেনগুলো শেয়ার করবো আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে। ইউটিউবে ভিডিও আগে পাবলিশ হবে, তোমরা চাইলে তোমরাও এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারো। ওকে, তো একটা কথা বলে নিই যে তোমরা যারা এখনও কোথাও পড়াশোনা শুরু করো না তারা ছিল 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা 01767351308 হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা বিস্তারিত জেনে প্রতিটা বিষয়ে ভর্তি হতে পারো। কোর্স ফি আমাদের তোমাদের জন্য যারা এই ভিডিওটি দেখে যাবে আমাদের কাছে নক দিবে তাদের জন্য প্রতি বিষয়ে 350 টাকা মাত্র অফার ফি। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি আমাদের প্রশ্নগুলো কী কী দেওয়া আছে আজকের এক্সামের কোশ্চেনে। তো অ্যানালিটিক ভেক্টর এক্সাম নেওয়া হচ্ছে আজকে, এবং যে অ্যানালিটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি আমাদের প্র্যাকটিস করা হচ্ছে একটা গ্রুপে, সেখান থেকে। তো ফাইনাল এক্সাম বাই হোম টিউটর 55 চ্যাপ্টার 01। তো কবিভাগে আমি দিয়েছি পোলার পদ্ধতিতে মূল বিন্দুকে কী বলা হয়, 2 নম্বর অক্ষের আবর্তন বলতে কী বোঝো, 3 নম্বর অক্ষের স্থানান্তর কী, 4 নম্বর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। এটা মূলত একটা সাজেশনও বলতে পারো। এই এক্সামগুলো যারা দিবে এটা কিন্তু সাজেশনমূলক এক্সাম নেওয়া হচ্ছে, তারা ইনশাল্লাহ বেস্ট কিছু করবে, ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, এবার খ ও গ বিভাগ দেখার চেষ্টা করি যে মূল বিন্দুকে স্থির রাখে আয়তাকার অক্ষকে যে কোনো কোণে আবর্তন করলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের ক্ষেত্রে a প্লাস বি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবং এ বি মাইনাস সি স্কোয়ার অচ্যুত রাশি বা অপরিবর্ত। তো তোমরা কী করবা? অবশ্যই তোমাদের একটা দায়িত্ব রয়েছে হোম টিউটর 55কে সবার কাছে পৌঁছে দেওয়ার। সো অবশ্যই ভিডিওগুলো বন্ধুবান্ধব বা যে কারোর কাছে যারা তোমাদের বন্ধু আছে বা যারা তোমাদের এই হেল্পটা নিতে পারবে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দেবা। 2 নম্বর 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0 সমীকরণ হতে xy এবং xy যুক্ত পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। হোম টিউটর 55-এর সবচেয়ে একটা ব্যাপার, ভালো ব্যাপার কি যে আমি আসলে স্টুডেন্ট ব্যাপারগুলো বুঝি। অনেকেই সাজেশন সেল করে, অনেকেই এই এক্সামগুলো নেওয়ার জন্য টাকা দাবি করে। সো আমি শুধু আমাদের কোর্স ব্যতীত ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো অনেকটা লেস প্রাইসে, কোর্স ব্যতীত কোনো কিছুই সেল করি না যেগুলো সেল করার মতো না। আসলে মূল বিন্দুকে 2-3 বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষকে 45 কোণে আবর্তন করলে তখন 3x প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 18x মাইনাস 20y প্লাস 50 ইকুয়াল 0 সমীকরণ রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। 4 অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুর 1-1 বিন্দুতে স্থানান্তর করলে পরবর্তীত অক্ষদ্বয়ের সাপেক্ষে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। 5 নির্মেয় সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট সমীকরণ পদগুলি অপসারণ করো। 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2y স্কোয়ার মাইনাস 16x প্লাস 3y প্লাস 5। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, আমি সোহানুর রহমান সোহান, তোমাদের সবার সোহান ভাইয়া। তো একটা কথাই বলি, হোম টিউটর 55টাকে এমনভাবে আমি তৈরি করতে চাচ্ছি শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্ট যেন হেল্প পায়, কেউ যেন ফ্যামিলি ক্রাইসিস বা যারা মেয়েরা আসছে তারা দেখা যায় যে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, এই সময় ছেলেরাও পায় না, কারো যেন পড়াশোনা বন্ধ না হয়ে যায় ম্যাথ সাবজেক্ট নিয়ে। ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য বেস্ট কিছু দেওয়ার। ওকে, তোমরা শুধু আমার সঙ্গে থাকবে আর কমেন্ট করে ফেলো কে কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছিল। ওকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।